মধ্য এশিয়ার মধ্যে একটি রাষ্ট্র ছিল আফগানিস্তান। তাদেরকে রাশিয়া বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত বোমা মারতে 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 গোটা আফগানিস্তানকে তছনছ করে দিয়েছে। বাস্তব নাকি অবাস্তব? রাশিয়ার পরে এই আফগানিস্তানকে তছনছ করার জন্য আমেরিকা শক্তি প্রয়োগ করলো। আমেরিকা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর গোটা পৃথিবীর সকল শক্তিকে একত্রিত করে আফগানিস্তানকে তছনছ করার ব্যাপারে তারা সংকল্প করেছে। কত লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারে আফগানিস্তানকে তছনছ করার জন্য তারা খরচ করেছে। তারপর আফগানিস্তানের তালেবানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধরেছেন। ধৈর্য থেকে 1 পয়েন্ট চুল পরিমাণ তারা পিছপা হয় নাই। বাস্তব নাকি অবাস্তব? যাদের হাতে গোলা বারুদ ছিল না, অস্ত্র ছিল না, কামান ছিল না, পৃথিবীর সবচেয়ে উন্নত মানের শক্তি প্রয়োগ তাদের শক্তি ছিল না, শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তারা ধৈর্য ধারণ করেছেন। দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আফগানিস্তানের তালেবানদের হাতে মাদ্রাসার স্টুডেন্টদের হাতে আল্লাহ তাআলা আফগানিস্তানের ক্ষমতা তুলে দিয়েছেন। চিৎকার করেছি সুবহানাল্লাহ। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, ওই আফগানিস্তান মুসলিম অধ্যুষিতময় রাষ্ট্র আগামী 10 বছরের মধ্যে গোটা বিশ্বের মধ্যে তারা নেতৃত্বের আসনে বসবে। চিৎকার করেছি সুবহানাল্লাহ। কিসের আসনে বসবে? সবাই উচ্চ আওয়াজে কথা বলি, কিসের আসনে বসবে? গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে বসবে। আপনারা লিখে রাখেন, আজকের ডেট দিয়ে আপনারা লিখে রাখেন, গোটা পৃথিবীর নেতৃত্বের আসনে আফগানিস্তান বসবে। কেন বসবে? তারা সর্বোচ্চ ধৈর্যের শিক্ষা তারা গ্রহণ করেছিলেন, সর্বোচ্চ ধৈর্য তারা করেছিলেন। তার জন্য আল্লাহ তাআলা তাদের হাতে ক্ষমতা দিয়েছেন। আজকে দেখা যাচ্ছে 2 থেকে 3 বছরের মধ্যে আফগানিস্তান ঘুরে দাঁড়িয়েছে। চিৎকার করছি সুবহানাল্লাহ। শুধুমাত্র ধৈর্যের শিক্ষা আপনাদেরকে জানালাম।